প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, রনি স্টিক 7 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের চমকপ্রদ একটি টপিক, সেই টপিকটি নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটি বানান লিখেছি। একটি রয়েছে উপকারী, উপকারী, উপকারিতা, উপকারিতা, এবং এই পাশে দেখো সেম বানান, শুধু কম বেশি রয়েছে কোথায়, এখানে দীর্ঘইকার হবে নাকি হ্রস্বইকার হবে, এখানে দীর্ঘইকার হবে নাকি হ্রস্বইকার হবে। এই বিষয়টি নিয়ে তোমাদের একটি টপিক রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে, যেখানে 5 মার্ক তোমাদের রয়েছে। সেটি হচ্ছে শুদ্ধ বানান। শুদ্ধ বানান মুখস্থ করার পর পরীক্ষা হলে গিয়ে মনে থাকে না, কনফিউশনে ভুগো যে বানানটি হ্রস্বইকারে হবে নাকি দীর্ঘইকারে হবে, মূর্ধন্য ষ ইউজ করব নাকি দন্ত ষ ইউজ করব, মূর্ধন্য ন ইউজ করব নাকি দন্ত ন ইউজ করব, হ্রস্ব উকার ইউজ করব নাকি দীর্ঘ উকার ইউজ করব। এজন্য তোমরা যদি একটি শব্দকে নিয়ে অ্যানালাইসিস করে বুঝে বুঝে নিয়ম জেনে পড়ো, তাহলে এই কনফিউশন কখনো হবে না। সো তুমি যদি এই বানানগুলো শুদ্ধ করতে চাও, তোমাকে যে নিয়মটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, দেখো এখানে উপকারী বানান, উপকারী বানান, তোমাকে আগে উপকারী বানানটি জানতে হবে। এটি একটি নিয়ম আছে যে কারি, পৃথিবীতে দুই ধরনের কারি আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক কারি, একটা হচ্ছে বস্তুবাচক কারি। যদি ব্যক্তিবাচক কারি হয়ে থাকে তাহলে হয় দীর্ঘ ইকার। তাহলে কি বললাম বলতো, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হলে দীর্ঘ ইকার, আর বস্তুবাচক হলে হ্রস্ব ইকার। উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যদি বলি তরকারি, তরকারি খাওয়া যায় তাই না, এটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই কি বস্তু। তাহলে বস্তু হলে এখানে হ্রস্বইকার হবে। এরপর আমি যদি বলি আবেদনকারী, আবেদনকারী, এই আবেদনকারী কি কোনো বস্তু হতে পারে? অবশ্যই পারে না। আবেদনকারী অবশ্যই কোনো ব্যক্তিবাচক। তাহলে আবেদনকারী, এই কারী বানানটা কি হবে? দীর্ঘইকার। তাহলে উপকারী, একজন মানুষ উপকারী হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবে, ব্যক্তি বস্তু দুটি হলে ব্যক্তিকে আমরা প্রাধান্য দেব, ঠিক আছে? তাহলে উপকারী হচ্ছে কি? ব্যক্তিবাচক। এখন ব্যক্তিবাচক কারী, তার মানে এই বানানটি শুদ্ধ রয়েছে, এই বানানটি কি ভুল। এখন এই উপকারিতা আর এই উপকারিতার মধ্যে কোন বানানটি তুমি শুদ্ধ হিসেবে ধরবে সেটা জানার বিষয়। মনে রাখবে এই উপকারী শব্দের সাথে, উপকারী শব্দের সাথে কি যুক্ত হয়েছে? তা। এই তাকে আমরা বলবো প্রত্যয়। এমন কিছু প্রত্যয় রয়েছে বাংলা ব্যাকরণে, যে প্রত্যয়গুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত হয়ে যায় তাহলে হ্রস্বস্বর দীর্ঘস্বর এর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ দীর্ঘস্বরটা হ্রস্বস্বর হয়ে যায়। যেমন এখানে দীর্ঘস্বর ছিল না, দীর্ঘইকার দীর্ঘস্বর, কিন্তু যখন এই তা প্রত্যয় যুক্ত হবে তখন সেটা হ্রস্বস্বরে পরিণত হবে। এরকম কিছু প্রত্যয় রয়েছে, যে প্রত্যয়গুলো আজকে আমি তোমাদের শেখাবো। সেই প্রত্যয়গুলো যদি ভালো করে মাথায় রাখতে পারো, এরকম অসংখ্য অগণিত শব্দ তুমি অনায়াসে কনফিউশন ছাড়া পরীক্ষা দিয়ে আসতে পারবে। তাহলে প্রত্যয়গুলো কি কি চলো দেখে নিই। তয়ব, তা, মি, নি, সভা, পরিষদ, এরপর হচ্ছে জগৎ প্লাস বিদ্যা। যদি এই যে কোনো শব্দের শেষে দেখতে পারো এই কয়েকটি প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে চোখ বন্ধ করে সেই প্রত্যয়ের সামনে যে দীর্ঘ স্বরটি থাকবে তাকে হ্রস্ব স্বরে পরিণত করতে হবে। যেমন প্রতিযোগী বানানে কি ছিল? দীর্ঘ ইকার, এবং প্রতিযোগিতা যখন আমি বলবো তখন কি হবে? হ্রস্বইকার হবে। কেন? কারণ আমি তাইকার তা প্রত্যয় যুক্ত করেছি, সেজন্য এই হ্রস্ব স্বরটা কি হয়, দুঃখিত, দীর্ঘ স্বরটা কি হয়ে যাবে? হ্রস্ব স্বরে পরিণত হয়ে যাবে। এরপর আমি যদি বলি প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, তোমরা জানো প্রতিদ্বন্দ্বী বানান কি? দীর্ঘইকার দিয়ে হয়। কিন্তু যখন আমি বলবো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা, তখন কি হয়ে যাবে? হ্রস্বইকার হয়ে যাবে, অর্থাৎ দীর্ঘ স্বরটা কি হয়ে যাবে? হ্রস্ব স্বরে পরিণত হবে। এরকম আমি যদি বলি প্রাণী, প্রাণী বানান কিন্তু এটা, কিন্তু যখন আমি প্রাণী বিদ্যা বলবো তখন কি হয়ে যাবে? হ্রস্বইকার হয়ে যাবে, ঠিক আছে? সেম যদি প্রাণীর সাথে জগৎ লাগিয়ে দেই, অর্থাৎ প্রাণী যখন বলবো তখন দীর্ঘইকার, কিন্তু প্রাণী জগৎ, অর্থাৎ জগৎকে
অর্থাৎ এই প্রত্যয়গুলো যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো, এই দীর্ঘইকারটা কি করে দিতে হবে, দীর্ঘইকারটাকে হ্রস্বইকারে পরিণত করতে হবে। এরকম আমি আরো কয়েকটা উদাহরণ তোমাদের দিচ্ছি। আমি যদি বলি মন্ত্রী, মন্ত্রী বানানে কি হবে, মন্ত্রী বানানে দীর্ঘইকার। কিন্তু আমি যদি বলি মন্ত্রী পরিষদ, তাহলে কি হবে, হ্রস্বইকার হয়ে যাবে, কারণ পরিষদ যুক্ত করে দিছি। এরপর আমি যদি বলি মন্ত্রিত্ব, এই যে তয় বা প্রত্যয় যুক্ত করার কারণে হ্রস্বইকার হয়ে গেল, তাই তো। এরপর আমি যদি বলি সহযোগী, 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 এই যে সহযোগী বানানে দীর্ঘইকার ছিল, কিন্তু আমি যখন তা প্রত্যয় যুক্ত করে দেব তাহলে কি হবে, সহযোগী তা, তাহলে হ্রস্বইকারে পরিণত হয়ে যাবে। আশা করি এই বানানগুলো বুঝতে পেরেছো। এরকম অসংখ্য অগণিত বানান বাংলা অভিধানে রয়েছে, যেগুলো আমরা সচরাচর ইউজ করি, বা তোমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের শুদ্ধ বানানে এরকম অসংখ্য অগণিত বানান বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবে। তোমরা কি করো, একদম বই পড়ে মুখস্থ করে ফেলো, কিন্তু এই মুখস্থ করে কতক্ষণ তুমি মনে রাখতে পারবে? কিন্তু তুমি যদি এইভাবে একটা শব্দকে অ্যানালাইসিস করে পড়তে পারো, তাহলে পরীক্ষায় গিয়ে কখনো কনফিউশন হবে না, শুদ্ধ বানানে 5-এর মধ্যে 5 পাওয়া সম্ভব। আর এজন্য আমাদের এরকম অসংখ্য বিষয় নিয়ে সুন্দরভাবে বিশ্লেষণের মাধ্যমে পড়ানো হচ্ছে। তোমরা সকলে অবগত রয়েছে, আমাদের রনিস্টিক 7 এর পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে, যেটি এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র গ্যারান্টিড প্রস্তুতি কোর্স 2026। মাত্র 99 টাকার বিনিময়ে তুমি আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো এবং এরকম অসংখ্য অগণিত বিষয় নিয়ে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারো, এবং এইচএসসি তে বাংলা দ্বিতীয় পত্রে A+ পাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই বলে আমরা বিশ্বাস করি। আর আমরা আরেকটা গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি আমাদের কোর্সে এনরোল করো এবং আমাদের কোর্সের সাথে যুক্ত থাকো, যাদের স্বপ্ন আছে রয়েছে একটি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা জানো যে বাংলা থেকে প্রশ্ন আসে, সেখান থেকে 70% মার্ক আমরা এখান থেকে আমাদের কোর্স থেকে এনরোল করলেই এই 70% মার্কের নিশ্চয়তা আমরা তোমাকে দিচ্ছি, কারণ আমরা অ্যাডমিশন টেস্টের আঙ্গিকে আমাদের কোর্সটি সাজিয়েছি। এবং তোমাদের এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা যদি যুক্ত হও, এই ইউনিভার্সিটি প্রশ্নের আঙ্গিকে তোমাদের বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করা হবে, এবং তার সাথে এইচএসসি 2026 এবং 27 ব্যাচের প্রস্তুতি তো হয়ে যাচ্ছে। তো যারা এখনো বসে রয়েছো, যারা এখনো আমাদের এই কোর্সটির সাথে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও দ্রুত। অলরেডি আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও, এবং বাংলা দ্বিতীয় পত্রে একটি চমকপ্রদ অসাধারণ একটি প্রস্তুতি জন্য আমাদের সাথে অসাধারণ একটি প্রস্তুতি নিয়ে নাও আমাদের এই কোর্সের মাধ্যমে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।